হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো মাছ মাছ কেনার উদ্দেশ্য যায় নাই। ভূমিকম্প হয়েছিল আজ নভেম্বর মাসের 21 তারিখ আজকে। তো ভূমিকম্প হওয়ার সময় আমরা সবাই বাহিরে গিয়েছিলাম। পরে দেখলাম একটা লোক মাছ নিয়ে বসে আছে। পরে দেখি ভূমিকম্প শেষ হওয়ার পরে লোকটা মাছ বিক্রি করছে দাঁড়িয়ে। তো তাড়াহুড়া করে আমরা তো দৌড়ায় চলে গেলাম। পরে লোকটার কাছ থেকে মাছ কিনে লোকটা মাছ বিক্রি করে দ্রুত বাসায় যাবে। তো ওনার কাছ থেকে 2 কেজি মাছ নিলাম, নেওয়ার পরে বাসায় এসে টাকা দিলাম। তো আজকে চিংড়ি মাছ রান্না করব। আমার খুব পছন্দের একটা মাছ চিংড়ি মাছ। আপনারা চিংড়ি মাছ কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে আমার অনেক রান্না দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এই যে আমার চিংড়ি মাছ রান্না, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, অনেক মজা হয়েছে খেতে। আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি অনেক পছন্দ করি চিংড়ি মাছটা। তো আসলে অনেক মজা হয়েছে চিংড়ি মাছ। সবাই দেখেন এই যে চিংড়ি মাছের যে ঠ্যাংটা আছে এইটা খেতে অনেক মজা। তো যাই হোক, রান্না শেষ করে খেতে বসে গিয়েছি। লাল শাক ভাজি, চিংড়ি মাছ এবং আম দিয়ে ডাউল রান্না। আজকে শুক্রবার, মাংস তো থাকবেই। তো সব কিছু মিলিয়ে প্রথমেই চিংড়ি মাছ নিয়ে শুরু করে দিলাম খাবার। তো ভাত খাওয়ার আগে আমি ট্রাই করছি, অনেক মজা হয়েছে রান্নাটা। তো আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আমি অনেক কৃতজ্ঞতা হব আপনাদের কাছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার কিছু ভিডিও, রান্নার ভিডিও আছে, এমনি ভিডিও আমার প্রতিদিন লাইফস্টাইলে যতটা পারি ততটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি, আপনারা দেখতে পারেন। আমার ফেসবুক পেজেও আছে নাজনীন সুলতানা, তো ফেসবুক পেজেও আপনারা জয়েন্ট হতে পারেন। যাই হোক, সব কিছু মিলিয়ে রান্নাবান্না শেষে এই যে বের হয়ে গিয়েছিলাম একটু বাহিরে ঘোরাফেরার জন্য। তো একটা ডিপার্টমেন্টের ভিতরে এসেছিলাম, দেখেন কতটা সুন্দর সন্ধ্যা টাইমে। এই যে হরিণ দেখেছেন, ডোরা কাটা একবার, কি কতটা সুন্দর লাগছে না, কিউট লাগছে ওদের। তো দূর থেকেই দেখালাম। পরে কাছে যেয়ে ওদেরকে খাবারও দিয়েছিলাম। এই যে খাঁচাটা আছে, খাঁচার ভিতর থেকে। যাই হোক, ওদের দেখতে তো অনেক কিউট লাগছিল। আমার মনে হচ্ছিল ভিতরে যে ওদের সাথে বসে একটা ছবি তুলি, কিন্তু এটা তো সম্ভব না, তাই না? যাই হোক, বের হয়ে আবার এই যে বাহিরে এসেছিলাম, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করলাম, আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। নিউ মার্কেট এলাকা। তো ওখান থেকে আবার ঘোরাফেরা করে ধানমন্ডিতে গিয়েছিলাম। ধানমন্ডিতে ওখানে খাওয়া দাওয়া করলাম কিছু, তারপর আবার বাসায় এসেছিলাম। বাসায় আসার পথে দেখলাম এতটা সুন্দর একটা লেকের পাশে ফুল ফুটে আছে বিভিন্ন রকম। এই গাছগুলো লাগানো না, এমনিতেই হয়েছে পাতাবাহারি টাইপের, অনেক সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল দেখে, মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি। তো ভিডিওটা নিয়ে নিলাম, একটা স্কিপ হিসেবে জয়েন্ট করে দিলাম, ভালো লাগবে আপনাদের। তো অনেক সুন্দর ফুল দেখেন, এতটা সুন্দর ছিল ফুলগুলা। আমার মনে হচ্ছিল সবগুলো ফুল তুলে এনে পানি দিয়ে, জাল দিয়ে এই ফুলের কালারটা করে বেজলি